हाई डियर स्टूडेंट्स वेलकम टू एमसीकिউ जोन। आज के আমরা ক্লাস 10 এর কোষে দেখি 5.3 অনুপাত সমানুপাত চ্যাপ্টার। এখানে 6 এর দাগের 1 2 3 4 5 এবং 6 এই 6টা অঙ্কগুলো আমরা সলভ করব, ডিটেইলসে সলভ করব। তো চলো শুরু করি। দেখো 6 এর দাগের প্রথম কোশ্চেন কি আছে, যদি m/a সমান n/b হয় তবে দেখাই যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ব্র্যাকেট দেওয়া আছে এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার ব্র্যাকেট ইকুয়াল টু am প্লাস bn হোল স্কোয়ার। তাহলে আমরা প্রথমে লিখলাম যে m/a সমান n/b, ঠিক আছে। তো এটা আবার ইকুয়াল টু আমরা কে ধরলাম, ইকুয়াল টু কে ধরি, ঠিক আছে। লিখবো এখানে ধরি m/a সমান n/b সমান কে, যেখানে কে নট ইকাল টু 0, অর্থাৎ কে এর মান কিন্তু 0 নয়, ঠিক আছে। কে নট ইকাল টু 0 মানে কে 0 নয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং m ইকাল টু কত হবে, a কে, m ইকাল টু a কে, আর n ইকাল টু হবে b কে, ঠিক আছে। m এর মান a কে আর n এর মান b কে। এবার আছে বাম পক্ষ আর ডান পক্ষ দেওয়া আছে, প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ আমরা লিখছি বাম পক্ষ সমান m স্কোয়ার প্লাস n স্কোয়ার ব্র্যাকেট a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ওকে। এবার আমরা m এর জায়গায় বসাবো a কে, হ্যাঁ, m এর জায়গায় a কে বসাবো আর n এর জায়গায় b কে বসাবো। তাহলে m এর জায়গায় a কে বসালে হবে a স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, m এর জায়গায় a কে বসলে দেখো রাফে m এর জায়গায় a কে বসাবো তার a কে স্কোয়ার, তাহলে a কে স্কোয়ার হবে a স্কোয়ার কে স্কোয়ার। তাহলে ইকুয়াল টু লিখবো m এর জায়গায় a স্কোয়ার কে স্কোয়ার প্লাস n এর জায়গায় b কে বসালে হবে b স্কোয়ার কে স্কোয়ার ব্র্যাকেট a স্কোয়ার b স্কোয়ারের কোনো মান নেই, তাহলে যেরকম মান আছে বসিয়ে দিলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার দেখো এখানেও কে স্কোয়ার আছে, এখানেও কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার কমন নেব। কে স্কোয়ার কমন নিলে হবে বাইরে চলে আসবে কে স্কোয়ার ব্র্যাকেট a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু দেখো এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এখানেও আছে, এবার এখানেও a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, তাহলে দুবার আছে, ওই জন্য লিখবো কে স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু দুবার আছে ওই জন্য হোল স্কোয়ার করলাম। এবার আমরা ডান পক্ষ লিখবো, ডান পক্ষ কি আছে, ডান পক্ষ দেওয়া আছে am প্লাস bn হোল স্কোয়ার, am প্লাস bn হোল স্কোয়ার ইকুয়াল টু am এর জায়গায় বসাবো a বসাবো আর m এর জায়গায় বসাবো a কে, m এর জায়গায় a কে প্লাস b ইন্টু n আছে, তাহলে n এর জায়গায় বসাবো b কে হোল স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু a কে a স্কোয়ার কে, b ইন্টু b কে b স্কোয়ার কে ব্র্যাকেট হোল স্কোয়ার ইকুয়াল টু। এবার দেখো এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে এই কেটা আমি কমন নিতে পারি। কেটা কমন নিলে কেমন হবে, তাহলে কে কমন যদি নিই কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট আর পুরোটার মাথায় হবে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করলাম। যেহেতু দেখো কে এবং এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোলটা পুরোটার মাথায় স্কোয়ার আছে, বর্গ আছে, তাহলে আমি লিখতে ইকুয়াল টু কে স্কোয়ার, কে এর মাথায় হতে কে স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এইটাই হবে আর হোল স্কোয়ার হয়ে যাবে এখানে। সুতরাং দেখো বাম পক্ষ যা ছিল কে স্কোয়ার এটা ছিল, বাম পক্ষ এটা ছিল আর ডান পক্ষ এটা আছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমরা মিলে আছে দেখা যাচ্ছে, তাহলে লিখবো কি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, এটা তাহলে প্রমাণ হয়ে গেল। এবার সেকেন্ড কোশ্চেন,
সেকেন্ড কোশ্চেন কী দেওয়া আছে, এ বাই বি সমান এক্স বাই ওয়াই আছে। তাহলে এটাকে আমরা কিছুটা চেঞ্জ করবো, প্রথমেই আমি ধরবো না, তাহলে লিখছি বা এ বাই, এখানে দেখো বি আর এক্স ছিল কোনাকুনি, তা এইটা এক্সটা এখানে আসবে, বিটা এখানে যাবে, তাহলে এ বাই এক্স সমান বি বাই ওয়াই হবে। ঠিক আছে, তাই একই তো থাকলো, বিটা এখানে রাখলাম আর এক্সটা এখানে রাখলাম, তাহলে জিনিসটা কিন্তু সেমই আছে। ইকুয়াল টু কে ধরি, ঠিক আছে, কে ধরি, আর এখানে কে নট ইকুয়াল টু জিরো, কে জিরো নয়। তাহলে এখান থেকে লিখতে পারি, সুতরাং এ ইকুয়াল টু কত হবে, এক্স কে হবে, আর বি ইকুয়াল টু হবে ওয়াই কে। এবার আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ প্রুভ করব। ঠিক আছে, তো বাম পক্ষটা লিখে ফেললাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স এস কিউব ইকুয়াল টু, এর জায়গায় বসাবো কি এক্স কে, তাহলে এ এক্স কে প্লাস বি এর জায়গায় ওয়াই কে ব্র্যাকেট এ স্কোয়ার আছে, অর্থাৎ এর জায়গায় এক্স কে হোল স্কোয়ার হবে, এক্স কে স্কোয়ার, কে স্কোয়ার হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার আছে, বি এর জায়গায় ওয়াই কে, তার মানে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার ব্র্যাকেট এক্স এর মান তো কিছুই হবে না, এক্সই থাকবে, তাহলে এক্স এর কিউব হয়ে গেল ইকুয়াল টু। এবার দেখো এখানে কে আছে, তাহলে কে কমন যাবে, কেটা বাইরে নিচ্ছি, তাহলে হবে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট, এখানে কে স্কোয়ার কমন গেছে, তাহলে বাইরে নিচ্ছি, তাহলে হবে কে স্কোয়ার ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স এর কিউব তো এক্স এর কিউব নিলাম ইকুয়াল টু কে ইন্টু কে স্কোয়ার, কে কিউব হয়ে যাবে, কে ইন্টু কে স্কোয়ার কে কিউব। আর তাহলে আমি লিখছি আগে এক্স প্লাস ওয়াইটা লিখে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কে ইন্টু কে স্কোয়ার, কে কিউব হয়ে যাবে, আর এক্স এর কিউব থাকে এক্স এর কিউবই হবে। ঠিক আছে, তো প্রথমে দেখো এ ইকুয়াল টু এক্স কে ছিল, এ ইকুয়াল টু এক্স কে আছে, তাহলে এখানে কে এক্স আছে, কে এক্স মানে কি এ আছে, কে এক্স মানে এ আছে, তাহলে এখানে এর পরিবর্তে লিখে দেবো এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট এ কিউব। ঠিক আছে, যেহেতু ব্র্যাকেট লিখতে পারি, যেহেতু এ ইকুয়াল টু এক্স কে, এবার তাহলে এইটাই দেখো ডান পক্ষে প্রমাণ করতে দেওয়া হয়েছিল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ কিউব, তাহলে ডান পক্ষ আমাদের এটাই বেরিয়ে গেছে, তাহলে আমরা ইকুয়াল টু লিখে দেবো ডান পক্ষ ব্র্যাকেটে, ডান পক্ষ হয়ে গেল, অতএব লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা দেখো 6-এর তৃতীয় কি আছে, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। তাই এটাও আমরা আগের মতোই করব, তা এটা টুকে নেওয়া হয়েছে ইকুয়াল টু কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু 0, কে এর মান 0 নয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি, অতএব এক্স ইকুয়াল টু কী হবে, এক্স এইটার সঙ্গে এটা কে গুণ হয়ে যাবে, অর্থাৎ কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই কত হবে এম এন মাইনাস এল স্কোয়ার ইন্টু কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, জেড কত হবে তাহলে কে ইন্টু এন এল মাইনাস এন স্কোয়ার ইন্টু কে এন এল মাইনাস এন স্কোয়ার হয়ে গেল। তো এক্স ওয়াই জেডের মান বেরিয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এখানে যেটা দেওয়া আছে, এই যে দেখো বাম পক্ষ, সেই বাম পক্ষটা লিখছি আমরা, বাম পক্ষ সমান এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এল এক্স প্লাস এম ওয়াই এন জেড। ঠিক আছে, তাহলে এল আছে তো এল বসালাম, আর এখানে এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, এক্সের ভ্যালুটা এখানে পুট করব।
ঠিক আছে, এক্সের ভ্যালু হচ্ছে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, তাহলে এল ইন্টু কে এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াই, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কে ইন্টু এম এন মাইনাস, তাহলে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার যোগ এন ইন্টু জেড, যেটার ভ্যালু হচ্ছে কে এন এল মাইনাস এন স্কোয়ার। এবার দেখো প্রতিটাতে কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে কেটা আমরা কমন নিয়ে নিচ্ছি এবং সেটা বাইরে থাকবে, তাহলে কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা বাইরে থাকলো। আর থার্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, তাহলে এল ইন্টু গুণ করে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এই যে ব্র্যাকেটের সঙ্গে যেটা আছে তার সঙ্গে এল পুরোটা গুণ হয়ে যাবে, তাহলে এল ইন্টু এল এম এল স্কোয়ার এম, এল ইন্টু এন স্কোয়ার এল এন স্কোয়ার প্লাস এখানে দেখো এম ইন্টু এম এন, তাহলে এন স্কোয়ার এন হবে মাইনাস এম ইন্টু এল স্কোয়ার এম হয়েছে প্লাস এবার এনের সঙ্গে এন এল গুণ করছি, ঠিক আছে, এনের সঙ্গে এন এল, তাহলে এল এন স্কোয়ার মাইনাস এন ইন্টু এন স্কোয়ার এন, তাহলে হচ্ছে এন স্কোয়ার এন। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে যেটা আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে এল স্কোয়ার এম প্লাস আছে, এখানে মাইনাস এল স্কোয়ার এম আছে, তাহলে জিরো হয়ে গেল। আবার এখানে মাইনাস এল এন স্কোয়ার, এখানে প্লাস এল এন স্কোয়ার, জিরো, এম স্কোয়ার এন প্লাস মাইনাস এম স্কোয়ার এন জিরো, তাহলে এই পুরো টার্মটা কী হয়ে গেল, জিরো হয়ে গেল। তার মানে বলতে পারি কে ইন্টু জিরো, তো কে ইন্টু জিরো কত হয়, জিরো হবে। তা ইকুয়াল টু ডান পক্ষ আমরা লিখতে পারি ইকুয়াল টু, দেখো ডান পক্ষ ইকুয়াল টু জিরো দিতে প্রমাণ করতে বলা হয়েছে, তো ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত। নেক্সট কোয়েশ্চেন কি আছে, আইভি দেখো এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই, এগুলো দেওয়া আছে, এবার প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে এটা লিখে নিয়েছি, সেই সেম একই অঙ্ক হচ্ছে, একই প্যাটার্নের অঙ্ক হচ্ছে, তাহলে ইকুয়াল টু কে ধরি, আমরা কে ধরি যেখানে কে নট ইকুয়াল টু জিরো হবে, তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী হবে, যে এক্স কত হবে, তাহলে এক্স ইকুয়াল টু হবে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এবার ওয়াই কত হবে, কে ইন্টু এটা হবে সি প্লাস এ মাইনাস বি। জেড কত হবে, এ প্লাস বি কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। হয়ে গেল এক্স ওয়াই জেডের মান হয়ে গেল। এবার আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে গেলে বাম পক্ষটা লিখবো আমরা, তো আমরা বাম পক্ষ লিখে ফেলেছি। এবার এক্সের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, তাহলে ইকুয়াল টু বি মাইনাস সি ইন্টু এক্স আছে, এখানে এক্সের জায়গায় বসাবো, এই পুরো মানটাই বসিয়ে দেবো আমরা, তাহলে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ হয়ে গেল, প্লাস এটা আমরা বসাবো সি মাইনাস এ ইন্টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো ওয়াইয়ের ভ্যালু, তাহলে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু জেডের ভ্যালু হচ্ছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ওকে, এবার দেখো কে তো প্রতিটাতে কমন আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে কেটা আমরা কমন নিয়ে নেবো, সেটা বাইরে থাকবে ব্র্যাকেটের বাইরে, কে কমন নিলাম, এখানে থার্ড ব্র্যাকেট নিলাম আমরা। আবার এইটা একটা গুণ হবে, তো সাবধানে তোমরা গুণ করবে, নাহলে কিন্তু একটু ভুল হয়ে গেলে কিন্তু অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে। তো দেখো গুণ করো, বি ইন্টু বি বি স্কোয়ার, বি ইন্টু সি বিসি, বি ইন্টু এ মাইনাস এ আছে, তাহলে মাইনাস এ বি হবে। এবার মাইনাস সি দেখুন, মাইনাস সি ইন্টু বি মাইনাস বিসি, মাইনাস সি ইন্টু প্লাস সি মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি ইন্টু মাইনাস এ মাইনাস এ প্লাস এ, আর এ ইন্টু সি এসি। তো এটা গুণ হয়ে গেল। এবার এর সঙ্গে গুণ হচ্ছে, এর সঙ্গে এটা গুণ হবে সি ইন্টু সি সি স্কোয়ার, সি ইন্টু এ এসি, সি ইন্টু মাইনাস বি মাইনাস বিসি। এবার মাইনাস এ দেখুন, মাইনাস এ ইন্টু সি মাইনাস এসি
মাইনাস এ ইন্টু প্লাস এ মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ ইন্টু মাইনাস বি প্লাস এ বি প্লাস এ ইন্টু এ স্কোয়ার, এ ইন্টু বি এ বি, এ ইন্টু মাইনাস সি মাইনাস এ সি, এবার মাইনাস বি দিয়ে গুণ হচ্ছে মাইনাস বি ইন্টু এ মাইনাস এ বি, মাইনাস বি ইন্টু বি মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি ইন্টু মাইনাস সি প্লাস বি সি। আমাদের গুণ কমপ্লিট হয়ে গেল। এবার দেখতে হবে যে কাটাকুটি যায় কিনা দেখতে হবে। এখানে দেখো প্লাস বি স্কোয়ার আছে, এখানে মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস বিসি মাইনাস বিসি জিরো, এখানে এসি আছে প্লাস এসি মাইনাস এসি জিরো, আচ্ছা এখানে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জিরো, প্লাস এসি মাইনাস এসি জিরো, মাইনাস এবি প্লাস এবি জিরো, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার জিরো, এবি প্লাস এবি মাইনাস এবি জিরো, মাইনাস বিসি প্লাস বিসি জিরো। তাহলে পুরোটাই কেটে গেল, তার মানে আমি বলতে পারি কে ইন্টু জিরো, পুরোটা জিরো হয়েছে যেহেতু ইকুয়াল টু জিরো, তাহলে কে ইন্টু জিরো জিরো হবে, ইকুয়াল টু আমরা লিখব ডান পক্ষ ব্র্যাকেটে লিখতে হবে প্রমাণিত। এবার দেখো পরের কোশ্চেন কি আছে, এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু। তাহলে এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু আছে। তো এবার দেখো এক্সটাকে দেখো, এই দুটো জিনিস দেখো, এইটা উপরে আছে আর এটা নিচে আছে, এটাকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি, আমরা লিখতে পারি বা এক্স বাই এ প্লাস টু ইকুয়াল টু ওয়াই বাই এ মাইনাস টু। ঠিক আছে, তাহলে দেখো সেম থাকলো, এইটা এইটার জায়গায় যাবে আর এই এ প্লাস টুটা এখানে আসবে, ইকুয়াল টু কে ধরি, কে নট ইকুয়াল টু জিরো, কে এর মান জিরো নয়। তাহলে এখান থেকে কি পাচ্ছি, অতএব সুতরাং এক্স ইকুয়াল টু কত হবে, কে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ কে ইন্টু এ প্লাস টু, আর ওয়াই কত হবে, কে ইন্টু এ মাইনাস টু। ঠিক আছে, এবার আমাদের ডান পক্ষ বাম পক্ষ প্রমাণ করব। তাহলে বাম পক্ষে কি দেওয়া আছে, সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সের জায়গায় কী বসাবো, কে ইন্টু এ প্লাস টু, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার বলতে পুরোটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে হচ্ছে কে স্কোয়ার এ প্লাস টু হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস ওয়াইয়ের জায়গায় কী বসাবো, কে ইন্টু এ মাইনাস টু, তাহলে কে ইন্টু এ মাইনাস টু তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় আবার বসাবো কে স্কোয়ার এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস কে ওয়াইয়ের জায়গায় সরি প্লাস এখানে কে ইন্টু এ মাইনাস টু হোল স্কোয়ার। দেখো এখানেও কে স্কোয়ার আছে, এখানে কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার কমন গেল, তাহলে পড়ে থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু হোল স্কোয়ার ব্র্যাকেট বাই নিচে এখানে কি আছে, কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার কমন ব্র্যাকেট এ প্লাস টু হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু হোল স্কোয়ার। এবার উপর নিচে দেখো কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার এবং কে স্কোয়ার কাটা গেল, তাহলে পড়ে থাকলো এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু হোল স্কোয়ার বাই এ প্লাস টু হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু হোল স্কোয়ার। এবার দেখো এখানে দেখো এটার সূত্র একটা দেখো, এ প্লাস বি, এটা যদি বি ধরি টুটাকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র, ফোর এ বির সূত্র। ঠিক আছে, তাহলে লিখবো ফোর এ বি, তাহলে ফোর ইন্টু এ কত, এ বি কত টু, ফোর এ বি আর এখানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে এ স্কোয়ার হবে
বি স্কোয়ার বলতে এই 2 এর স্কোয়ার, তার মানে দাঁড়াবে আমাদের ইকুয়াল টু, এই যে 2 কেটে গেল, তাহলে পড়ে থাকবে 4 ইন্টু এ 4a, আর এখানে পড়ে থাকবে এ স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে 4। তাহলে এটা অ্যান্সার বেরোলো। তাহলে এবার দেখো এটা ডান পক্ষ কিন্তু এটাই দেওয়া আছে 4a/a² + 4, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু আমরা লিখবো ডান পক্ষ, ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে এবার শেষে উত্তর লিখে দেবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার পরের কোয়েশ্চেন দেখো, x সমান 8ab/a+b হলে x + 4a/x - 4a + x + 4b/x - 4b এর মান হিসাব করি। তাহলে x সমান দেওয়া আছে 8ab/a+b, তো এটাকে আমরা কি করবো, এখানে x + 4a আছে, তো এই 4a দিয়ে আমাদের ভাগ করব, ওই পক্ষকে ভাগ করব, এই সাইডটাও 4a দিয়ে ভাগ করব এবং এই দিকটাও 4a দিয়ে ভাগ করব। যখন ভাগ করব দুদিক দিয়ে ভাগ করব। তাহলে বা আমি লিখছি x/4a, এক্সকে 4a দিয়ে ভাগ করেছি, তার মানে 8ab-কেও বা a+b আছে তাকেও আমরা 4a দিয়ে ভাগ করছি, নিচে হচ্ছে 4a, ঠিক আছে। তাহলে একেও 4 দিয়ে ভাগ করেছি এক্সকে, এইটাকেও আমরা 4a দিয়ে ভাগ করলাম। তাহলে এ আর এ কাটা গেল, আর 4 2 8 হয়, তাহলে কেটে গেল। আর ব্র্যাকেটে লিখে দেবো যে উভয় পক্ষকে 4a দিয়ে ভাগ করি, এটা ব্র্যাকেটের মধ্যে লিখবে, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়ালো, x/4a ইকুয়াল টু 2, এখানে 2 আর b পড়ে আছে, বাই নিচে হচ্ছে a + b। এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তা যোগ ভাগ প্রক্রিয়া কি করে অ্যাপ্লাই করে দেখে নাও। এখানে লব কি আছে x, এখানে লব আছে 2b। তা প্রথমে কি করব, উপরে আর নিচে সেম সংখ্যা অর্থাৎ লবটা লিখে নেবো, x লিখলাম, ঠিক আছে। এবার 4a আছে, তো নিচেরটা হরটা 4a আছে, তাহলে এই 4টা একবার 4a যোগ করব উপরে, আর নিচে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে প্রথমে উপর নিচে কি করতে হবে, সেম সংখ্যাটা, এই যে লবের সংখ্যাটা লিখতে হবে, তারপরে নিচের এই যে হরটা একবার যোগ একটা বিয়োগ, একই জিনিস এখানে হবে। এখানে লব আছে 2b, তাহলে উপরে লিখবো 2b, নিচে লিখবো 2b। এবার হর যেটা আছে একবার যোগ করব, যোগ a + b, আর বিয়োগ করব বিয়োগ a + b, যোগ a + b বিয়োগ a + b। ব্র্যাকেটে লিখবো যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, ওকে। তাহলে বা x/4a/x - 4a সমান 2b প্লাস, ব্র্যাকেট তুলে দিলে হবে a + b, আর এখানে 2b আছে, ব্র্যাকেট তুলে দেওয়া মাইনাস প্লাসে -a মাইনাস প্লাসে -b, বা x + 4a/x - 4a ইকুয়াল টু 2b আর b যোগ করলে কত হবে, 3b হবে, 3b আর a, 3b আর a হয়ে যাবে, আর বাই 2b - b কত হবে, b, আর এখানে -a হবে। তাহলে এটা আমাদের বেরোলো। এবার এটা এত পর্যন্ত থাকলো, এটা আমাদের এটা একটা। এবার আছে আবার লিখব, আবার দেখো প্রথমে আবার চলে আসি, দেখো x = 8ab/a+b ছিল, আর আমাদের এটা প্রমাণ করতে দেওয়া ছিল। এবার আমরা কি করব, এখানে প্রথমে করেছিলাম 4a দিয়ে ভাগ করেছিলাম, এবার আমরা কি করব, 4b দিয়ে ভাগ করব। হ্যাঁ, 4b, এটা দেখে বুঝতে হবে যে এখানে কী দিয়ে ভাগ করতে হবে, 4b দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখবো আবার x সমান 8ab/a+b, এটা দেওয়া আছে। তাহলে আমরা ভাগ করব
4b দিয়ে, তাহলে 8ab বাই a প্লাস বি ইন্টু বাই 4b। তাহলে এবার আমরা উভয় পক্ষকে 4b দিয়ে ভাগ করছি। উভয় পক্ষকে 4b দিয়ে ভাগ করি। তাহলে ভাগ করলে কি হচ্ছে, 4 4 2 8 আর বি কেটে গেল, তাহলে পড়ে থাকলো এক্স বাই 4b ইকুয়াল টু এখানে 2a বাই a প্লাস বি। ঠিক আছে, এবার দেখো আগের মতোই সেম প্রসেসটা এটা যেভাবে করেছিলাম এটাও সেম প্রসেসে নিয়ে যাব। এটাও যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে উপরে কি আছে এক্স আর নিচে আছে 4b, লব হর, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। ইকুয়াল টু হবে এক্স উপরে আর নিচে হবে এক্স, আর উপরে লিখব প্লাস 4b, নিচে দেবো মাইনাস 4b, প্লাস 4b মাইনাস 4b ইকুয়াল টু, এখানে দেখো লব আছে 2a, তাহলে উপর নিচে 2a লিখি আগে, 2a বাই 2a, এখানে a প্লাস বি আছে, তো a প্লাস বি একবার যোগ হবে একবার বিয়োগ, প্লাস a প্লাস বি মাইনাস a মাইনাস বি, ব্র্যাকেটে আবার লিখতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া, তার মানে বা এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল টু 2a প্লাস, এখানে ব্র্যাকেট তুলে দেবো a প্লাস বি বাই 2a মাইনাস a প্লাস বি, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল টু 2a আর a যোগ করলে হচ্ছে 3a হচ্ছে প্লাস বি বাই 2a মাইনাস a প্লাস বি। তাহলে এটা আমরা পেয়ে গেছি। এবার দেখো যে এখানে বলা হয়েছে এটা বের করতে, এই পুরো মানটা বের করতে, তাহলে এটা লিখে ফেলি। এখন এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a যোগ এক্স মাইনাস 4b বাই এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b ইকুয়াল টু এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর মান কত ছিল, এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a ইকুয়াল টু 3b বাই a, 3b প্লাস a বাই b মাইনাস a যোগ এক্স প্লাস বি আর এক্স মাইনাস 4b, এক্স মাইনাস এটা কত ছিল 3a প্লাস বি বাই এ প্লাস বি। সরি বন্ধুরা, এখানে ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, সরি। এখানে এ প্লাস বি হবে উপর নিচে, এ প্লাস বি এ মাইনাস বি বিয়োগ হবে, তাহলে এটা হবে মাইনাস এ, এটা মাইনাস বি হবে, তার মানে হবে এ মাইনাস বি হবে, এখানে মাইনাস বি হবে, সরি এ মাইনাস বি, তাহলে এখানে হয়েছে এ মাইনাস বি হবে, এ মাইনাস বি হবে। তাহলে এবার দেখো এখানে এ মাইনাস বি আছে আর এখানে বি মাইনাস এ আছে, তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু আমরা জানি কি মাইনাস অফ বি মাইনাস এ। ঠিক আছে, দেখো একই হচ্ছে, এ মাইনাস বি মানে মাইনাস সামনে থাকলে মাইনাস প্লাস এ মাইনাস বি আর মাইনাস মাইনাস এ প্লাস এ, তাহলে আমরা লিখবো এর জায়গায় 3b প্লাস এ বাই, এখানে বি মাইনাস এ আছে তাহলে বি মাইনাস এই লিখলাম, প্লাস 3a প্লাস বি বাই এ মাইনাস বি আছে তার জায়গায় বসে দেবো মাইনাস বি মাইনাস এ ইকুয়াল টু 3b প্লাস এ বাই বি মাইনাস এ, প্লাস মাইনাস এ মাইনাস হয়ে যাবে 3a প্লাস বি বাই, এখানে বি মাইনাস ই হয়ে যাবে। এবার দেখো লসাগু কিন্তু বি মাইনাস এই হবে, বি মাইনাস এ,
তাহলে সেম একই নাম্বার আছে, তাহলে সিম্পল এখানে কি এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 3b প্লাস এ মাইনাস 3a প্লাস বি ইকুয়াল টু বি মাইনাস এ, উপরে হচ্ছে 3b প্লাস এ মাইনাস 3a, মাইনাস প্লাসে মাইনাস 3a, মাইনাস প্লাসে মাইনাস বি। তার মানে হয়ে গেল, দেখো কি হচ্ছে, 3b থেকে b বিয়োগ করলে কত হবে, 2b হবে। আর এ থেকে মাইনাস 3a, যেহেতু ছোটো থেকে বড়, তাহলে হচ্ছে মাইনাস 2a বাই বি মাইনাস এ ইকুয়াল টু, এখানে দেখো 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নেব, তার মানে হবে বি মাইনাস এ বাই বি মাইনাস এ নিচে ছিল, এই বি মাইনাস এ কাটা গেল, তাহলে পড়ে থাকলো 2। তাহলে উত্তর হচ্ছে এখানে দেখো ইকুয়াল টু বসিয়ে দেবো 2, এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে লিখবো অতএব নির্ণেয় উত্তর 2।